একটি অনবদ্য ঘটনার কথা জানা যায় ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে। সময়টা খুব সম্ভবত ৬০-এর দশকের মাঝামাঝি। শান্তিনিকেতনে তখন বোলপুর টুরিস্ট লজ ছাড়া খুব একটা থাকার জায়গা ছিল না। এই টুরিস্ট লজের মাথা ধরা ডাক্তার ছিলেন ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়। সেই সময় ওই লজের ম্যানেজার ছিলেন ডক্টর বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বন্ধু অশেষ বাগচি। একদিন দুপুরবেলা অশেষবাবু ডক্টর বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বললেন, আজ দুপুরবেলা অবশ্যই একবার লজে এসো, একজনকে দেখতে হবে। এর বেশি কিছু এক্ষুনি আর তোমায় বলছি না, তবে এটুকু বলতে পারি, এমন রোগী তুমি এর আগে কখনো দেখনি, আর কখনো দেখতে পাবেও না। এই হেঁয়ালি শুনে সুশোভনবাবু একটু চিন্তিত হয়ে পড়লেন, তবে যথারীতি দুপুরবেলায় লজে পৌঁছে গেলেন। অশেষবাবু ডাক্তারবাবুকে সোজা নিয়ে গেলেন 10 নম্বর বাংলোয়। ঘরে ঢুকে তো সুশোভনবাবুর চক্ষু স্থির। খাটের লাগোয়া দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন স্বয়ং উত্তম কুমার। পরবর্তীকালে সুশোভনবাবু লিখছেন, তার ডাক্তারি জীবনে অনেক নামিদামি মানুষকে তিনি চিকিৎসা করেছেন, কিন্তু সেদিন উত্তম কুমারকে ওখানে দেখে অজান্তেই তার মুখটা হাঁ হয়ে গিয়েছিল। ডক্টর বন্দ্যোপাধ্যায়কে দেখেই মহানায়ক বলে উঠলেন, আচ্ছা, আপনিই তাহলে নতুন ডাক্তারবাবু? আমার মাথাটা ঘুরছে, দপদপ করছে, ঠিক যেন তাকিয়ে থাকতে পারছি না। দেখুন তো কি হলো, প্রেশারটা কি ফল করলো? এবার ডক্টর বন্দ্যোপাধ্যায় যেন সম্বিত ফিরে পেলেন। তারপর তাড়াতাড়ি যন্ত্র বার করে উত্তম কুমারের প্রেশার মাপলেন। প্রেশার ছিল 80/140। এটা শুনেই মহানায়ক বলে উঠলেন, বাহ বাহ, তাহলে প্রেশার তো ঠিকই আছে। শোভনবাবু বললেন, তার মানে আপনার কোনো কারণে স্ট্রেস হয়েছে। উত্তরে উত্তম কুমার বললেন, সেদিন সুপ্রিয়া দেবীকে নিয়ে তিনি দীঘা থেকে ফিরেছেন, সঙ্গে ড্রাইভার না থাকায় নিজেই ড্রাইভ করে এসেছেন। শুনেই সুশোভনবাবু বললেন, এবার বোঝা গেল ওই লং ড্রাইভের জন্যই আপনার খুব স্ট্রেস হয়েছে, আর তার ফলেই শরীরটা খারাপ লাগছে। তাই কিছু ওষুধ উনি বলে দিলেন। ওষুধের কথা বলতেই মহানায়ক বললেন, ডক্টর ব্যানার্জির একবার জেনে নেওয়া প্রয়োজন যে মহানায়ক এখন কি কি ওষুধ খান। এরপর একটি পাথরের ছোট্ট বাটিতে 12 রকমের ওষুধ নিয়ে আসা হলো। তার মধ্যে হার্ট, প্রেশার, লিভার সবকিছুরই ওষুধ রয়েছে। ওই সব ওষুধ মহানায়ককে রোজ খেতে হয়। এই 12 রকমের ওষুধ উত্তম কুমার কখন কিভাবে খান এই প্রশ্ন করতেই মহানায়ক বললেন, এই 12টি ওষুধ তিনি একসাথেই একবারেই খেয়ে নেন। এই কথা শুনে ডক্টর ব্যানার্জির চোখ তো একেবারে কপালে উঠে গেল। এবার মহানায়ক তার সেই ভুবন ভোলানো হাসি হেসে বললেন, কি করব বলুন, সারাদিনে আমার আর সময় কোথায়? ওষুধগুলো যদি খাওয়া না হয়, এই ভেবেই একবারেই সব খেয়ে নি। সুশোভনবাবু ততক্ষণে প্রেসক্রিপশন করে ফেলেছেন। এবার মহানায়ক বললেন, এবার থেকে তাহলে আমি শান্তিনিকেতনে এলে আপনি আমাকে দেখবেন। আজ বিকেলে একবার আসুন, একসাথে চা খাওয়া যাবে। ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় বললেন, বিকেলে চা খেতে আসতে পারি, যদি আপনি আমায় কথা দেন আজ থেকে আর এই ওষুধগুলো একবারে আপনি খাবেন না। যদিও পরবর্তীকালে ডক্টর ব্যানার্জি নিজেই লিখেছেন, এই কথা যে মহানায়ক রাখতে পারবেন না তা তিনি বিলক্ষণ জানতেন।